খুব ইম্পর্ট্যান্ট একটি কথা বলছি, এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। যদি আপনি কোথাও ইনভেস্ট করেন, সেখানে 7% ইন্টারেস্ট পাচ্ছেন আর অন্য আরেকটি জায়গায় 9% পাচ্ছেন, তাহলে দুটোর মধ্যে তেমন তফাৎ মনে হবে না, কারণ মাত্র 2%-এর তফাৎ, তাই তো? কিন্তু যখন বিষয়টি কম্পাউন্ডিংয়ের কথায় আসে, তখন বাস্তবে এই পার্সেন্টের তফাৎ খুব বড় হয়ে যায়। দেখুন, একটি হিসাব করছি। যদি কেউ 1 লক্ষ ইনভেস্ট করে এবং 25 বছরের জন্য রাখেন, তাহলে 7% হিসেবে 25 বছর পর হবে 5,42,000 টাকা, যেটা এফডি থেকে পাওয়া যায়। চলুন এবার 10% করি, তাহলে দাঁড়ালো 10 লক্ষেরও বেশি, প্রায় দ্বিগুণ, যেটা সোনা বা রিয়েল এস্টেট থেকে পাওয়া যেতে পারে। বিষয়টি এবার দেখুন, মাত্র 3%-এর বৃদ্ধিতে টাকা দ্বিগুণ হয়ে গেছে। এমন নয়, পার্সেন্টেজ দ্বিগুণ করা হয়েছে। এবার যদি আরও 4% বাড়িয়ে 14% করা হয়, যেটা অনেক ইন্ডেক্সেই পাওয়া যায়, তাহলে দেখুন 25 বছর পর সেটাই হয়ে যায় 26 লক্ষ টাকা। অনেক বেশি হয়ে গেছে, তাই না? এটাই হলো কম্পাউন্ডিংয়ের ম্যাজিক, আর এ কারণেই আইনস্টাইন বলেছিলেন, কম্পাউন্ডিং হল বিশ্বের অষ্টম আশ্চর্য।